আদনান আপনি লিখেছেন, এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা জায়েজ, আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা জায়েজ কিনা? ভাই মিজানুর রহমান, এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা জায়েজ হবে না। যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয়, কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা, গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম, সেই কারণে এখানে কিন্তু আছে। এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা, কল্পনা জল্পনা হওয়া, তার চরিত্র নষ্ট হওয়া, এই কারণগুলো এখানে বিদ্যমান আছে। ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে। এই জন্য এই ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয়। আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয়, তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্বাবস্থায় সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয়। এটা নিয়ে যদিও ওলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষের দিকে তাকাতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষদের ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে। তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো, সেগুলো দেখা যায় আসলে না কোনো অবস্থাতেই। নাসরিন বিনতে সাহাব আপনি লিখেছেন, চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই, সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা? প্রথম কথা হলো যে চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয়। অনলাইনে যা কিছু আছে তার সবকিছু তো সঠিক নয়। অতএব চ্যাটজিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি শরীয়ী প্রশ্ন, বিশেষ করে হালাল হারাম, ঈমান আকিরা, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে জেনে আমল করার চেষ্টা করবেন না। এটা ভুল হবে। কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন, ভুলটাও পেতে পারেন। তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না। আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয়। তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এর উপর নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান, সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কারণ মুহাম্মদ সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মা তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই কোরআন হাদিস ভিত্তিক এই যে ইলম, এই যে নলেজ, ইসলামিক নলেজ, এটা কিন্তু দ্বীনের অংশ, এটা আমাদের ধর্মের অংশ। অতএব এই দ্বীন বা আমাদের ধর্ম আমরা কোত্থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট। সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না, যেখানে ভুলের সম্ভাবনা থাকবে, সঠিক ভুল যে কোনোটা হতে পারে, এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না। সেই জায়গা থেকে চ্যাটজিপিটি বা এআই এগুলো থেকে কোনো মাসআলা আপনি জানতে পারেন না। হ্যাঁ, তারা আপনাকে তথ্য দিল, একটা হাদিস, দলিল, প্রমাণ, ওলামাদের ফতোয়া, এগুলো রেফারেন্স দিল, সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা। প্রয়োজনে তারা তো অনেক সময় লিঙ্ক দেয়, সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন, দেখলেন, এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন। অর্থাৎ সরাসরি তারা হালাল বা হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন, এমনটি করা উচিত হবে না। অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না। যদি শুনেন বাচ্চা ৩-৪টা, তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি জানান, এটা জায়েজ আছে কিনা? মৌলিকভাবে তো কোনো বাড়িওয়ালার এই অধিকার আছে যে তিনি কার কাছে ভাড়া দিবেন না দিবেন, কোন ক্রাইটেরিয়া দিবেন না দিবেন, এটা তার ব্যাপার। কিন্তু এটা জায়েজ আছে মৌলিকতার জন্য। তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া, একটু মানে বেশি খরচ হবে বা বিল্ডিংটা বেশি খরচ হবে, এটা নিশ্চয়ই ছোট লোক, নিশ্চয়ই সেটা অনুচিত কাজ। একটা হলো আইন, জায়েজ না জায়েজ হওয়ার বিষয়টা শরীয়ত আইন দ্বারা নির্ধারিত হয়, কিন্তু আরেকটা আছে নৈতিকতার প্রশ্ন। নৈতিকতার প্রশ্ন এটি অনুচিত একটা কাজ। বিউটি বি এর দিকে লিখেছেন, আমার ফজরের নামাজের পর ঘুম আসে, এর কারণে আমার ক্ষতি হবে কিনা? ফজর নামাজের পরে না ঘুমানোটাই উত্তম, কিন্তু এটা এমন কোনো বিষয় না যে কারণ গুনাহ হবে। এমনি তোফাইল আপনি লিখেছেন, আমি অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম, তারপরে রাখতে পারিনি, এদিকে আমার পাপ হবে? কি আমল করলে পাপ হবে? আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে। যদি কসম ভঙ্গ করে থাকেন, কসম যদি রক্ষা না করে থাকেন, আর কসমের কাফারা হলো